ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ, সেখান থেকে পাঠ হচ্ছে মাদ্রাজের ভিক্টোরিয়া হলে স্বামীজির প্রদত্ত ভাষণ আমার সমরনীতি থেকে। স্বামীজি বলছেন, আমি যে আমেরিকায় গিয়েছিলাম তাহা আমার ইচ্ছায় বা তোমাদের ইচ্ছায় হয় নাই। ভারতের ভগবান, যিনি তাহার ভাগ্য বিধাতা, তিনিই আমায় পাঠাইয়াছেন এবং তিনি এইরূপ শত শত ব্যক্তিকে জগতের সকল জাতির নিকট প্রেরণ করিবেন। পার্থিব কোনো শক্তি ইহার প্রতিরোধে সমর্থ নহে। সুতরাং তোমাদিগকে ভারতের বাহিরে অন্যান্য দেশেও ধর্মপ্রচারে যাইতে হইবে। এই ধর্মপ্রচারের জন্য তোমাদিগকে ভারতের বাইরে যাইতেই হইবে। জগতের সকল জাতির নিকট, সকল ব্যক্তির নিকট প্রচার করিতে হইবে। প্রথমেই এই ধর্মপ্রচার আবশ্যক। ধর্মপ্রচারের সঙ্গে সঙ্গে লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যাহা কিছু আবশ্যক তাহা আপনি আসিবে। কিন্তু যদি ধর্মকে বাদ দিয়া লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো, তবে তোমাদিগকে স্পষ্টই বলিতেছি, ভারতে তোমাদের এ চেষ্টা ব্যর্থ হইবে। লোকের হৃদয়ে উহা প্রভাব বিস্তার করিবে না। এমনকি এত বড় যে বৌদ্ধ ধর্ম, তাহাও কতকটা এই কারণেই এখানে প্রভাব বিস্তার করিতে পারে নাই। হে বন্ধুগণ, এই জন্য আমার সংকল্প এই যে ভারতে আমি কতকগুলি শিক্ষালয় স্থাপন করিব, তাহাতে আমাদের যুবকগণ ভারতে ও ভারত বহির্ভূত দেশে আমাদের শাস্ত্রনিহিত সত্যসমূহ প্রচার করিবার কাজে শিক্ষা লাভ করিবে। মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ, অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হইলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। অন্য কিছু অপেক্ষা ইচ্ছাশক্তির প্রভাব অধিক। ইচ্ছাশক্তির কাছে আর সবই শক্তিহীন হইয়া যাইবে, কারণ ওই ইচ্ছাশক্তি সাক্ষাৎ ঈশ্বরের নিকট হইতে আসিতেছে। বিশুদ্ধ ও দৃঢ় ইচ্ছার শক্তি অসীম। তোমরা কি ইহা বিশ্বাস করো না? সকলের নিকট তোমাদের ধর্মের মহান সত্যসমূহ প্রচার করো। জগৎ এই সকল সত্যের জন্য অপেক্ষা করিতেছে। শত শত শতাব্দী যাবৎ মানুষকে তাহার হীনত্বজ্ঞাপক মতবাদসমূহ শেখানো হইতেছে। তাহাদিগকে শেখানো হইয়াছে তাহারা কিছুই নয়। সর্বত্র জনসাধারণকে চিরকাল বলা হইয়াছে, তোমরা মানুষ নও। শত শত শতাব্দী যাবৎ তাহাদিগকে এই রূপে ভয় দেখানো হইয়াছে। ক্রমশ তাহারা সত্য সত্যই পশুস্তরে নামিয়া গিয়াছে। তাহাদিগকে কখনো আত্মতত্ত্ব শুনিতে দেওয়া হয় নাই। তাহারা এখন আত্মতত্ত্ব শ্রবণ করুক। তাহারা জানুক যে তাহাদের মধ্যে নিম্নতম ব্যক্তির হৃদয়েও আত্মা রহিয়াছেন। সেই আত্মার জন্ম নাই, মৃত্যু নাই। তরবারি তাহাকে ছেদন করিতে পারে না, অগ্নিদগ্ধ করিতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না। তিনি অবিনাশী, অনাদি, অনন্ত, শুদ্ধ স্বরূপ, সর্বশক্তিমান ও সর্বব্যাপী। অতএব আত্মবিশ্বাসী হও। ইংরেজ জাতির সঙ্গে তোমাদের এত প্রভেদ কিসে? তাহারা তাহাদের ধর্মের শ্রেষ্ঠত্ব, কেবল কর্তব্য জ্ঞান ইত্যাদির কথা যাহাই বলুক না কেন, আমি জানিয়াছি উভয় জাতির মধ্যে প্রভেদ কোথায়। প্রভেদ এই, ইংরেজ নিজের উপর বিশ্বাসী, তোমরা বিশ্বাসী নও। ইংরেজ বিশ্বাস করে, সে যখন ইংরেজ তখন সে যাহা ইচ্ছা করে তাহাই করিতে পারে। এই বিশ্বাস বলে
তাহার অন্তর্নিহিত ব্রহ্ম জাগিয়া ওঠেন, সে তখন যাহা ইচ্ছা তাহাই করিতে পারে। তোমাদিগকে লোকে বলিয়া আসিতেছে ও শিক্ষা দিতেছে যে তোমাদের কোনো কিছু করিবার ক্ষমতা নাই, কাজেই তোমরা অকর্মণ্য হইয়া পড়িয়াছ। অতএব আত্মবিশ্বাসী হও। আমাদের এখন প্রয়োজন শক্তি সঞ্চার। আমরা দুর্বল হইয়া পড়িয়াছি। সেই জন্যেই আমাদের মধ্যে এই সকল গুপ্তবিদ্যা, রহস্যবিদ্যা, ভুতুরে কাণ্ড সব আসিয়াছে। ওইগুলির মধ্যে কিছু মহৎ তত্ত্ব থাকিতে পারে, কিন্তু ওইগুলি আমাদিগকে প্রায় নষ্ট করিয়া ফেলিয়াছে। তোমাদের স্নায়ু সতেজ করো। আমাদের আবশ্যক লৌহের মতো পেশি ও বজ্রদৃঢ় স্নায়ু। আমরা অনেক দিন ধরিয়া কাঁদিয়াছি, এখন আর কাঁদিবার প্রয়োজন নাই। এখন নিজের পায়ে ভর দিয়া দাঁড়াইয়া মানুষ হও। আমাদের এখন এমন ধর্ম চাই যাহা আমাদিগকে মানুষ করিতে পারে। আমাদের এমন সব মতবাদ আবশ্যক যেগুলি আমাদিগকে মানুষ করিয়া গড়িয়া তোলে। যাহাতে মানুষ গঠিত হয় এমন সর্বাঙ্গ সম্পূর্ণ শিক্ষার প্রয়োজন। কোনো বিষয় সত্য কি অসত্য জানিতে হইলে তাহার অব্যর্থ পরীক্ষা এই, উহা তোমাকে শারীরিক, মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে কিনা। যদি করে তবে তাহা বিষবৎ পরিহার করো। উহাতে প্রাণ নাই, উহা কখনো সত্য হইতে পারে না। সত্য বলপ্রদ, সত্যই পবিত্রতা বিধায়ক, সত্যই জ্ঞান স্বরূপ। সত্য নিশ্চয়ই বলপ্রদ, হৃদয়ের অন্ধকার দূর করিয়া দেয়, হৃদয়ে বল দেয়। এই সকল রহস্যময় গুহ্য মতে কিছু সত্য থাকিলেও সাধারণত উহা মানুষকে দুর্বল করিয়া দেয়। আমাকে বিশ্বাস করো, সমগ্র জীবনের অভিজ্ঞতা হইতে আমি ইহা বুঝিয়াছি। আমি ভারতের প্রায় সর্বত্র ভ্রমণ করিয়াছি, এদেশের প্রায় সকল গুহা অন্বেষণ করিয়া দেখিয়াছি, হিমালয়েও বাস করিয়াছি। এমন অনেককে জানি যাহারা সারা জীবন সেখানে বাস করিতেছে। আমি ওই সকল গুহ্য মত সম্বন্ধে এই একটি সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে ওইগুলি মানুষকে কেবল দুর্বল করিয়া দেয়। আর আমি আমার স্বজাতিকে ভালোবাসি। তোমরা তো এখনই যথেষ্ট দুর্বল হইয়া পড়িয়াছ। তোমাদিগকে আরও দুর্বলতর, হীনতর হইতে দেখিতে পারি না। অতএব তোমাদের কল্যাণের জন্য এবং সত্যের জন্য, আমার স্বজাতির যাহাতে আর অবনতি না হয়, সেজন্য উচ্চ ঈশ্বরে চিৎকার করিয়া বলিতে বাধ্য হইতেছি, আর না, অবনতির পথে আর অগ্রসর হইও না। যত দূর গিয়াছ যথেষ্ট হইয়াছে। এখন বীর্যবান হইবার চেষ্টা করো। তোমাদের উপনিষদ, সেই বলপ্রদ আলোকপ্রদ দিব্য দর্শন শাস্ত্র আবার অবলম্বন করো, আর এই সকল রহস্যময় দুর্বলতাজনক বিষয় পরিত্যাগ করো। উপনিষদ রূপ এই মহত্তম দর্শন অবলম্বন করো। জগতের মহত্তম সত্য অতি সহজ। যেমন তোমার অস্তিত্ব প্রমাণ করিতে অন্য কিছু প্রয়োজন হয় না, ইহাও সেই রূপ সহজবোধ্য। তোমাদের সম্মুখে উপনিষদের এই সত্যসমূহ রহিয়াছে। ওই সত্যসমূহ অবলোকন করো, ওইগুলি উপলব্ধি করিয়া কার্যে পরিণত করো, তবে নিশ্চয় ভারতের উদ্ধার হইবে। আর একটি কথা বলিলেই আমার বক্তব্য শেষ হইবে। লোকে স্বদেশ হিতৈষিকতার আদর্শের কথা বলিয়া থাকে। আমিও স্বদেশ হিতৈষিকতায় বিশ্বাস করি। স্বদেশ হিতৈষিকতায় বিশ্বাসী আমারও একটা আদর্শ আছে। মহৎ কার্য করিতে গেলে তিনটে জিনিস প্রয়োজন। প্রথমত হৃদয়বত্তা, আন্তরিকতা আবশ্যক। বুদ্ধি, বিচার শক্তি আমাদিগকে কতটুকু সাহায্য করিতে পারে? উহারা আমাদিগকে কয়েক পদ অগ্রসর করাইয়া দেয় মাত্র, কিন্তু হৃদয়ে দ্বার দিয়াই মহাশক্তির প্রেরণা আসিয়া থাকে। প্রেম অসম্ভবকে সম্ভব করে। জগতের সকল রহস্য প্রেমিকের নিকট উন্মুক্ত। হে ভাবী সংস্কারকগণ, ভাবী স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ যে কোটি কোটি দেব ঋষির বংশধর পশু প্রায় হইয়া দাঁড়াইয়াছে?
তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করিতেছ কোটি কোটি লোক অনাহারে মরিতেছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরিয়া অর্ধাসনে কাটাইতেছে? তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ অজ্ঞানের কৃষ্ণমেঘ সমগ্র ভারত গগন আচ্ছন্ন করিয়াছে? তোমরা কি এই সকল ভাবিয়া অস্থির হইয়াছ? এই ভাবনায় নিদ্রা কি তোমাদিগকে পরিত্যাগ করিয়াছে? এই ভাবনা কি তোমাদের রক্তের সহিত মিশিয়া তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে? তোমাদের হৃদয়ের প্রতি স্পন্দনের সহিত কি এই ভাবনা মিশিয়া গিয়াছে? এই ভাবনা কি তোমাদিগকে পাগল করিয়া তুলিয়াছে? দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হইয়াছে? এবং ওই চিন্তায় বিভোর হইয়া তোমরা কি তোমাদের নাম যশ, স্ত্রী পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলিয়াছ? তোমাদের এরূপ হইয়াছে কি? যদি হইয়া থাকে তবে বুঝিও তোমরা প্রথম সোপানে, স্বদেশ হিতৈষী হইবার প্রথম সোপানে মাত্র পদার্পণ করিয়াছ। তোমরা অনেকেই জানো, আমেরিকায় ধর্ম মহাসভা হইয়াছিল বলিয়া আমি সেখানে যাই নাই। দেশের জনসাধারণের দুর্দশা দূর করিবার জন্য আমার ঘাড়ে যেন একটা ভূত চাপিয়াছিল। আমি অনেক বৎসর যাবৎ সমগ্র ভারতবর্ষে ঘুরিয়াছি, কিন্তু আমার স্বদেশবাসীর জন্য কাজ করিবার কোনো সুযোগ পাই নাই। সেই জন্যেই আমি আমেরিকায় গিয়াছিলাম। তখন তোমাদের মধ্যে যাহারা আমাকে জানিতে তাহারা অবশ্য এ কথা জানো, ধর্ম মহাসভা লইয়া কে মাথা ঘামায়? এখানে আমার নিজের রক্ত মাংস স্বরূপ জনসাধারণ দিন দিন ডুবিতেছে, তাহাদের খবর কে লয়? ইহাই স্বদেশ হিতৈষী হইবার প্রথম সোপান। মানিলাম তোমরা দেশের দুর্দশার কথা প্রাণে প্রাণে বুঝিতেছ, কিন্তু জিজ্ঞাসা করি, এই দুর্দশা প্রতিকার করিবার কোনো উপায় স্থির করিয়াছ কি? কেবল বৃথা বাক্যে শক্তিক্ষয় না করিয়া কোনো কার্যকর পথ বাহির করিয়াছ কি? দেশবাসীকে গালি না দিয়া তাহাদের যথার্থ কোনো সাহায্য করিতে পারো কি? স্বদেশবাসীর এই জীবনমৃত অবস্থা দূর করিবার জন্য তাহাদের এই ঘোর দুঃখে কিছু সান্ত্বনা বাক্য শুনাইতে পারো কি? কিন্তু ইহাতেও হইল না। তোমরা কি পর্বত প্রায় বাধাবিঘ্ন তুচ্ছ করিয়া কাজ করিতে প্রস্তুত আছো? যদি সমগ্র জগৎ তরবারি হস্তে তোমাদের বিপক্ষে দণ্ডায়মান হয়, তথাপি তোমরা যাহা সত্য বলিয়া বুঝিয়াছ তাহাই করিয়া যাইতে পারো কি? যদি তোমাদের স্ত্রী পুত্র তোমাদের বিরুদ্ধে দণ্ডায়মান হয়, যদি তোমাদের ধন মান সব যায়, তথাপি কি তোমরা উহা ধরিয়া থাকিতে পারো? রাজা ভর্তৃহরি যেমন বলিয়াছেন, নীতি নিপুণ ব্যক্তিগণ নিন্দাই করুন বা প্রশংসাই করুন, লক্ষ্মী দেবী গৃহে আসুন বা যথা ইচ্ছা চলিয়া যান, মৃত্যু আজই হোক বা যুগান্তরে হোক, তিনিই বীর, যিনি সত্য হইতে এক বিন্দু বিচলিত হন না। সেইরূপ নিজ পথ হইতে বিচলিত না হইয়া তোমরা কি তোমাদের লক্ষ্যাভিমুখে অগ্রসর হইতে পারো? তোমাদের কি এইরূপ দৃঢ়তা আছে? যদি এই তিনটি জিনিস তোমাদের থাকে, তবে তোমরা প্রত্যেকেই অলৌকিক কার্য সাধন করিতে পারো। তোমাদের সংবাদপত্রে লিখিবার অথবা বক্তৃতা দিয়ে বেড়াইবার প্রয়োজন হইবে না। তোমাদের মুখ এক অপূর্ব স্বর্গীয় জ্যোতি ধারণ করিবে। তোমরা যদি পর্বতের গুহায় গিয়া বাস করো, তথাপি তোমাদের চিন্তা রাশি ওই পর্বত প্রাচীর ভেদ করিয়া বাহির হইবে। হয়তো শত শত বৎসর যাবৎ উহা কোনো আশ্রয় না পাইয়া সূক্ষ্মাকারে সমগ্র জগতে ভ্রমণ করিবে, কিন্তু একদিন না একদিন উহা কোনো না কোনো মস্তিষ্ককে আশ্রয় করিবেই করিবে। তখন সেই চিন্তা অনুযায়ী কার্য হইতে থাকিবে। অকপটতা, সাধু উদ্দেশ্য ও চিন্তার এমনই শক্তি। আর এক কথা, আমার আশঙ্কা হয় তোমাদের বিলম্ব হইতেছে। হে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় অর্ণবপোত লক্ষ লক্ষ মানবাত্মাকে জীবন সমুদ্রের পারে লইয়া যাইতেছে। ইহার সহায়তায় অনেক শতাব্দী যাবৎ
লক্ষ লক্ষ মানব জীবন সমুদ্রের অপর পারে অমৃতধামে নীত হইয়াছে। আজ হয়তো তোমাদের নিজ দোষেই উহাতে দু একটি ছিদ্র হইয়াছে, উহা একটু খারাপও হইয়া গিয়াছে। তোমরা কি এখন উহার নিন্দা করিবে? জগতের সকল জিনিস অপেক্ষা যে জিনিস আমাদের অধিক কাজে আসিয়াছে, এখন কি তাহার উপর অভিশাপ বর্ষণ করা উচিত? যদি এই জাতীয় অর্ণবপোতে আমাদের এই সমাজে ছিদ্র হইয়া থাকে, তথাপি আমরা তো এই সমাজেরই সন্তান, আমাদিগকেই ওই ছিদ্র বন্ধ করিতে হইবে। আনন্দের সহিত আমাদের হৃদয়ের সনিত দিয়াও বন্ধ করিবার চেষ্টা করিতে হইবে। যদি আমরা বন্ধ করিতে না পারি, তবে মরিতে হইবে। আমরা আমাদের বুদ্ধি সহায় ওই অর্ণবপদের ছিদ্রগুলি বন্ধ করিব, কিন্তু কখনোই উহার নিন্দা করিব না। এই সমাজের বিরুদ্ধে একটা কর্কশ কথাও বলিও না। আমি ইহার অতীত মহত্বের জন্য ইহাকে ভালোবাসি। আমি তোমাদের সকলকে ভালোবাসি, কারণ তোমরা দেবতাদের বংশধর, তোমরা মহামহিমান্বিত পূর্বপুরুষগণের সন্তান। তোমাদের সর্বপ্রকার কল্যাণ হোক। তোমাদিগকে কি নিন্দা করিব, কি বা গালি দিব? কখনোই নয়। হে আমার সন্তানগণ, তোমাদের নিকট আমার সমুদয় পরিকল্পনা বলিতে আসিয়াছি। যদি তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের সঙ্গে কাজ করিতে প্রস্তুত আছি। যদি না শোনো, এমনকি আমাকে ভারতভূমি হইতে তাড়াইয়া দাও, তথাপি আমি তোমাদের নিকট ফিরিয়া আসিয়া বলিব, আমরা সকলে ডুবিতেছি। এই জন্যেই আমি তোমাদের ভিতর তোমাদেরই একজন হইয়া তোমাদের সঙ্গে মিশিতে আসিয়াছি। আর যদি আমাদিগকে ডুবিতেই হয়, তবে আমরা যেন সকলে একসঙ্গে ডুবি, কিন্তু কাহারও প্রতি যেন কটূক্তি প্রয়োগ না করি। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।